الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن محمدا عبده ورسول. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد দয়াল নবীর আগমনে জগৎ করলেন নূরানি। দয়াল নবীর আগমনে জগৎ করলেন নূরানি। পাক কদমে সালাম জানাই জংলার বাগার হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম জাহানের সৃষ্টির সেরা আশরাফুল মুখলুকাত হিসাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাও আল্লাহ শেষ করে আমাদেরকে তারপর আখিরে জমানার নবীজির উম্মত হিসাবে প্রেরণ করেছেন। ওই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমি একখানা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি পাক কালামুল্লাহ শরীফ থেকে। ওই আয়াতের ব্যাখ্যা হয়েছে, আয়াতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে ওলিদের ব্যাপার আয়াতটা আল্লাহ পাক কুরআনের পাকের মধ্যে আল্লাহ দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই সাবধান, নিশ্চয়ই সাবধান,
আমার বন্ধুদের বিষয়ে তোমরা কোনো বিষয় দুঃখিত হবে না। তাদের দুনিয়াতে ভয় নাই, তাদের কোনো আখিরাতেও ভয় নাই, তাদের সাথী সঙ্গীরও ভয় নাই। এই কারণে আল্লাহর ওলিদের সোহবতে থাকা দরকার আছে কিনা? এই কারণে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়াছেন। সর্বপ্রথম আমাদেরকে নবীজির উম্মত হিসাবে প্রেরণ করে পাঠাইয়াছেন। তারপরে আমাদেরকে আল্লাহর আউলিয়ার সান্নিধ্যে থাকার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই কারণে মহান রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর দরবারে আমরা করজোরে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। ছোট্ট একটি ঘটনা, সেটা হলো মুসা নবীর একটা ঘটনা। মুসা নবীর যে বিয়ের ব্যাপারে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে হাদিসে, ওই হাদিসখানাও উল্লেখ করেছে মুসা নবীর বিয়ার ব্যাপারে। মুসা নবীর বিয়ার যে ঘটনা আমি একটু বলার জন্য চেষ্টা করিব। মুসা নবী ছিলেন মিশরের নবী। মিশরে থাকা অবস্থা, ওই সময় ছিল ফেরাউনের যুগ। ফেরাউন ছিল কত কঠিন ক্ষুধাদ্রোহী। ফেরাউনের আমলে মুসা নবীকে আল্লাহ পাক পাঠাইয়াছেন মিশরে। তিনি কি করলেন? মুসা নবী যখন দুনিয়াতে মিশরে ইসলাম প্রচার শুরু করলেন, তখন এই যে ফেরাউনের গায়ে আগুন জ্বলে উঠল, তেলে মাছে আগুন জ্বলে উঠল, তখন সে মুসা নবীকে কীভাবে তাড়াইতে হবে তার চিন্তা ভাবনা, এরকম একটা ভাব শুরু হয়ে গেল। ইতিমধ্যে মুসা নবী যখন দিন প্রচার করতেন, করার মাধ্যমে সে একটা রাস্তা দিয়ে যাইতেছিলেন। যাওয়া অবস্থায় দেখতেছে দুইটা কাঠুরিয়া, তারা মারামারি করতেছে, ঝগড়া করতেছে, ফাসাদ করতেছে। কিন্তু একটা লোক একটু গায়ে শক্তি কম, আর একটা লোকের একটু গায়ে শক্তি বেশি। বেশি থাকার কারণে দুর্বল লোকটা সবল লোকের সাথে পারতেছে না, অন্যায়ভাবে দুর্বল লোকটাকে মারিতেছে। তখন মুসা নবী কী করলেন? মুসা নবীর কাছে দুর্বল লোকটা সাহায্য চাইলেন। প্রতীক, আপনি আমাকে একটু সাহায্য করুন, তার সাথে আমি পারতেছি না, সে আমার প্রতি জুলুম করতেছে। মুসা নবী কী করলেন? ওই দুর্বল লোকের পক্ষে হয়ে সবল লোকেরকে একটা বাড়ি দিলেন। আল্লাহর কি কেরামত, বাড়ি খাইয়ে লোকটা মারা গেলেন। মারা যাওয়ার পর মুসা নবী দূরে চলে গেলেন। এদিকে খবর হইতেছে যে একটা লোক মারা গিয়েছে, তাকে কে মারেছে, কে মারলো, তোমরা সন্ধান করো। ফেরাউনের সন্ধান শুরু করে দিয়েছে, কে মারছে। খোঁজ খবর পাইয়া দেখলো যে মুসা নবী তাকে মারছে। এই কথা শোনার পরে, এই কথা যখন ছড়িয়ে পড়লো, তখন মিশরের ফেরাউন কি করলো যে মুসাকে ধরে নিয়ে আসো, তাকে আমরা হত্যা করে ফেলবো। এই কথা কিন্তু মুসা নবী জানতো না। একটা লোকের মুসা নবীকে জানাইয়া দিছে, মুসা নবী, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হয় তোমাকে ফেরাউনের লোক পাইলে তোমাকে মেরে ফেলবে। তুমি এখন বাড়ির দিকে না যাইয়া এই মুহূর্তে তুমি চলে যাও এখান থেকে। তখন মুসা নবী কি করলেন? এই যে ফেরাউনের বয়সে পলায়ন শুরু করলেন। দৌড়াইতে সে মিশর ছেড়ে মাদিয়ান দেশের দিকে সে উপস্থিত হইলেন। একেবারে 4-5 দিন, 6 দিন 7 দিন পার হওয়ার পর মাদায়ান রাষ্ট্রে ঢুকলেন। তখন সে ঢুকার পরে দেখলেন যে একটা গাছের নিচে সে বিশ্রাম করতে লাগলেন। তার মধ্যে দেখলো যে সামনে একটা বড় কূপ আছে। কূপের ভিতরে কি করলেন? মানুষেরা, রাখালেরা, তারা যা গরু বাছুর, যে বকরি, যা কিছু আছে, সবাই তাদেরকে পানি খাওয়াইতেছে কূপ থেকে বালতি দিয়ে উঠাইয়া। ইতিমধ্যে দেখলেন যে 2টা মহিলা মানুষ, 2টা মেয়ে, অনেকগুলা তাদের পশুগুলো নিয়ে আসছে পানি খাওয়ানোর জন্য। কিন্তু ওই পুরুষ রাখালেরা তাকে সুযোগ দেয় না পানি উঠানোর জন্য। তখন কি করলো? মুসা নবী নিজেই গেলেন পানি উঠানোর জন্য। মুসা নবী যাওয়ার কারণে, মুসা নবীর গায়ে শক্তি থাকার কারণে ওই রাখালগুলি মুসা নবীর সাথে ডাকতে পারে নাই। তখন রাখালগুলি সরে গেছে। মুসা নবী নিজে কি করলেন? এই মেয়েদের পশুগুলিকে পানি উঠাইয়া খাওয়াইয়া দিলেন। এর মধ্যে ওই 2টি মেয়ে, তারা দেখলেন মুসা নবী যে বালতিটা পানি উঠাইলেন, এই বালতির পানি উঠাইতে গেলে অন্তত 7 থেকে 8 জন লোক লাগে। সেই লোক একাই পানি উঠাইছে বালতি দিয়ে। তখন 2টা মেয়ে তারা চিন্তা করলো, তারা 2টা বোন ছিল, তারা চিন্তা করলো যে কি ব্যাপার,
আমরা এই বালতি দিয়ে পানি উঠাইতে পুরুষের 8 থেকে 10 জন লোক লাগে, সে একাই উঠাইলো, তার গায়ে এত শক্তি এত ক্ষমতা। এই চিন্তা ভাবনা করে তারা কি করলেন, এই যে তাদের যে পশুগুলি, উটগুলি, বকরিগুলি, ছাগলগুলি নিয়ে তারা আবার বাড়িতে ফিরে গেলেন। এদিকে জিজ্ঞাসা করলেন যে মেয়ের বাবা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, তোমরা আজকে এত তাড়াতাড়ি কেমনে পানি খাওয়াইয়া চলে আসলে? তখন তারা বলতে লাগলেন, বাবা আমরা তো আজকে পানি খাওয়াই নাই, একজন পথিক আমাদেরকে সাহায্য করেছে এই রাখালদের মধ্যে হইতে, আমরা তো পারি নাই, আমাদেরকে সে সাহায্য করেছেন। সে কি করেছেন, আমাদের যে পশুগুলিকে পানি খাওয়াইয়া দিয়েছেন। বাবা বলল যে তোমরা কেমন মেয়ে হলা, আমার মেয়ে হয়ে তোমরা এই কাজটা কেমনে করলা? তোমাদেরকে যে উপকার করেছে তাকে তোমরা সাথে নিয়ে আসতে পারলা না? বলল সে লোক তো বিদেশি লোক, তাকে আমি কেমনে আনবো, এই কারণে আমরা বলে আনি নাই। ও ঠিক আছে, তোমরা আবার যাও, তাকে নিয়ে আসো। তখন তারা আবার তার এক বড় মেয়ে গেল। বড় মেয়ে যাওয়ার পরে গিয়ে দেখলো মুসা নবীকে একটা গাছের নিচে শুয়ে আছে। মুসা নবী একটা গাছের নিচে শুয়ে আছে। শুয়ে থাকা অবস্থায় বললেন যে, হে পথিক, আপনি তো আমাদের উপকার করেছেন, আমার আব্বা আপনাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য আব্বা প্রস্তাব করেছে আপনি আমাদের বাড়িতে যাবেন। তখন মুসা নবী বলল, ঠিক আছে, যদি তোমাদের আব্বা আমাকে যাওয়ার জন্য প্রস্তাব করে, ঠিক আছে আমি বাড়িতে যাব। তখন মুসা নবী কি করলেন, হাঁটা শুরু করলেন। হাঁটা শুরু করার পরে সামনে ছিল শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। তখন মুসা নবী বলল, হ্যাঁ মেয়ে, তুমি আমার পিছনে হাঁটো, আমি সামনে দিয়ে হাঁটবো, কারণ তুমি যদি আমার সামনে দিয়ে হাঁটো তাহলে হয়তো বা শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে, সেই কারণে আমি সামনে দিয়ে হাঁটবো, তুমি পিছনে দিয়ে হাঁটবা। হাঁটলে তুমি আমাকে রাস্তা দেখাইয়া দিবা, ডানে যাওয়ার প্রয়োজন বলে ডানে যাব, বামে যাওয়ার প্রয়োজন বলে বামে যাব, এইভাবে তোমাদের বাড়ি পর্যন্ত আমি পৌঁছবো। তখন কি করলেন শুআয়ব আলাইহিস সালাম, মেয়ে চিন্তা করলেন, ঠিক আছে তাইলে এইভাবে চলুন, আপনি আমি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।